পুজো আসছে আসছে হরেক রকম পুজো সংখ্যাও। পুজো সংখ্যা এবার সংখ্যায় একটু কম হবে। অন্যান্য বার মোটামুটি আমার সংগ্রহে 70-72টা পুজো সংখ্যা হয়েই যায়। এবার ওই সংখ্যাটা 40 পেরোবে বলে মনে হয় না। কিন্তু যেগুলো প্রধান পুজো সংখ্যা, যেগুলো আমরা মনে করি যে একদম যে সংখ্যাগুলো ছাড়া পুজো কাটবেই না, সেই সংখ্যাগুলো কিন্তু এবছরও বেরোচ্ছে। তো এরকমই একটা পুজো সংখ্যা এখন যেটাকে ছাড়া পুজোর কথা ভাবাই যায় না, সেই রকম একটা পুজো সংখ্যা যেটা ছোটদের জন্য। সেই পুজো সংখ্যা হচ্ছে আম পাতা জাম পাতা। আম পাতা জাম পাতা প্রথম যখন বেরোয় সেটা 2013 সাল, দেবাশিস বসু সম্পাদনায় 21 শতকের পরিবেশনায় বেরিয়েছিল আম পাতা জাম পাতা। আম পাতা জাম পাতা তখন কিন্তু যোগেন চৌধুরীর প্রচ্ছদ ছিল। তো সেই আম পাতা জাম পাতা কিন্তু মনে খুব একটা দাগ কাটেনি। দামটাও ছিল 150 টাকা সম্ভবত। তো সেই সময় 150 টাকা কিন্তু একটা বেশ বড় অ্যামাউন্ট। ওটা খরচ করে, হার্ডবাউন্ডেড বই হলেও ওটা খরচ করে বইটা কিনতে কিন্তু একটু গায়ে লেগেছিল। পরের বছর থেকে, অর্থাৎ 2014 থেকে কিন্তু আম পাতা জাম পাতার যে চমক সেটা তৈরি হয়। প্রচ্ছদ থেকে আরম্ভ করে ভিতরের অলঙ্করণ, রঙিন পাতা আসে, এত ভালো হয়। অনেকগুলো ভালো ভালো উপন্যাস আসে, বড় সাইজের বইয়ের খোল নলচেই পাল্টে যায়। 2014 পর থেকে আম পাতা জাম পাতাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। পাঠকপ্রিয় হয়ে উঠেছিল আম পাতা জাম পাতা। এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছে আম পাতা জাম পাতা। এবছর নিয়ে, অর্থাৎ 2020 সালের পুজো সংখ্যা নিয়ে পরপর 8 বছর ধরে আম পাতা জাম পাতা ছোটদের মাতিয়ে রেখেছে, আর মাতিয়ে রেখেছে আমাদের মতো বই পাগলকেও। আজকে সেই 8টা সংখ্যার আম পাতা জাম পাতা নিয়ে আমি আলোচনা করব। তার সূচিপত্রে যে উল্লেখযোগ্য গল্প উপন্যাসগুলি সন্নিবেশিত হয়েছিল সেগুলো নিয়ে, কমিক্সগুলো নিয়ে সামান্য একটু আলোচনা করব, সবাইকে দেখাবো সেই বইগুলোর হাইলাইটস। আসুন দেখি 8 বছরের আম পাতা জাম পাতা। ছোটদের বার্ষিক সাহিত্য সংকলন 2013, আম পাতা জাম পাতা। সম্পাদনা করেছিলেন দেবাশিস বসু, প্রচ্ছদ এঁকেছিলেন যোগেন চৌধুরী, পরিবেশক ছিল 21 শতক। এটাই ছিল আম পাতা জাম পাতার প্রথম শারদীয় সংকলন। এর সূচিপত্রে ছিল 2টো উপন্যাস, 30টা গল্প, 22টা ছড়া, 3টে কমিক্স এবং হরেক প্রবন্ধ। মঞ্জিল সেনের সম্পূর্ণ উপন্যাস অধরের দুঃসাহস, নয়ন মেলে পদ্মকলির হীরেন চট্টোপাধ্যায়ের সম্পূর্ণ উপন্যাস, শৈলেন ঘোষের গল্প, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ছোট গল্প, সৈকত মুখোপাধ্যায়ের ছোট গল্প, শৈবাল চক্রবর্তীর ছোট গল্প, অনুপ রায়ের দুর্ধর্ষ অলঙ্করণ, এটা কিন্তু সত্যজিৎ রায়ের অলঙ্করণ, নির্মল দাসের লেখা গল্প, গৌর বৈরাগীর ছোট গল্প, অনুপ রায়ের অনবদ্য অলঙ্করণ, রাজেশ বসুর ছোট গল্প, চণ্ডী লাহিড়ীর সচিত্র ছোট গল্প, অমর মিত্রের ছোট গল্প, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ছোট গল্প। বিরাট কোহলিকে নিয়ে অমল ত্রিবেদী 8 বছর আগে যা ভবিষ্যৎবাণী করেছিলেন সবই মিলে গেছে। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের দুর্ধর্ষ কমিক্স, সঙ্গে আছে আরও 2014 সালের আম পাতা জাম পাতা দেবব্রত ঘোষের উজ্জ্বল প্রচ্ছদে সেজে চমকে দিয়েছিল আমাদের। কি ছিল না সেই সংকলনে! 5টি উপন্যাস, 35টি গল্প, ছড়া, নাটক, বিশেষ রচনা, বিজ্ঞান নিবন্ধ, ভ্রমণ কাহিনীর সঙ্গেও ছিল 3টে কমিক্স। দেবাশিস দেবের অলঙ্করণ ছিল নাম লিপিতে, সে এক জমজমাট ব্যাপার। শৈলেন ঘোষের বিখ্যাত উপন্যাস বাগডুম সিংয়ের নাট্যরূপ ছিল এই সংকলনে, সঙ্গে ছিল জমজমাট সব ছবি। শেখর বসুর বিখ্যাত গল্প ভূতেরা চাউমিন ভালোবাসে, ছোটবেলায় পড়েছিলাম। তার নাট্যরূপ প্রকাশিত হয়েছিল
এই সংকলনে অলয় ঘোষালের চমৎকার অলঙ্করণ ছিল সঙ্গে। পুজোর সময়ে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। রতনতনু ঘাঁটির জমজমাট উপন্যাস ড্রাগন আঁকা রুমাল। চাঁদের বাজনা হিমাদ্রি কিশোর দাশগুপ্তের অ্যাডভেঞ্চার উপন্যাস। অরণ্যদেবের কমিক্সে কথা বলা ঢাকের কথা আগেই শুনেছিলাম, এখানে তাই নিয়ে উপন্যাস। সৈকত মুখোপাধ্যায়ের উপন্যাস মুনিয়ার আংটি। রিমঝিম, অনামিকা আর সবুজের মাঠ অনন্যা দাশের রূপকথাধর্মী উপন্যাস। জয়দীপ চক্রবর্তীর গল্প মাদলের মাঠ খুব ভালো লেগেছিল। প্রখ্যাত শিল্পী প্রণবেশ মাইতির কলমে ছোটদের জন্য ছবি নিয়ে দুর্ধর্ষ এক নিবন্ধ, সঙ্গে গাদা গাদা ছবি। কে নেই সেই ছবির তালিকায়? প্রতুল মুখোপাধ্যায়, সুব্রত চৌধুরী, অনুপ রায়, সুকুমার রায়, সত্যজিৎ রায়, পুরোনো দিনের সবাই, অহিভূষণ মালিকের ছবি। কত যে ছবি এখানে আছে, খুব ভালো ভালো সব ছবি। সমীর সরকার। পূর্ণেন্দু পত্রী থেকে বিমল দাস, গণেশ পাইন, সবার ছবি এখানে দেখা যাচ্ছে। বিমল দাসের ছবি, সুনীল শীলের ছবি দেখা যাচ্ছে। অনেক ছবি আছে এই বইতে। দেবাশিস দেব, সুব্রত চৌধুরী, কৃষ্ণেন্দু চাকির এই ছবিটা তো প্রবাদে পরিণত হয়েছে। কলম্বাসকে নিয়ে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জমজমাট এক কমিক্স, ভাবমূর্তি পুনরুদ্ধার। লবডঙ্কার চমৎকারী, দিলীপ দাসের কমিক্স। সুদীপ্ত মণ্ডলের হাসির কমিক্স বুদ্ধরামের বুদ্ধিশুদ্ধি, এটাও ভালো। 2015 সালের পুজো সংখ্যা আমপাতা জামপাতার প্রচ্ছদ এঁকেছিলেন শিবশঙ্কর ভট্টাচার্য, আর প্রচ্ছদ লিপি ছিল যোগেন চৌধুরী। এই সংকলনও ছিল বিপুল আকারের। 39টি গল্প ছিল, 9টি উপন্যাস, 12টি ছড়া কবিতা, 2টি নাটক, 12টি বিশেষ রচনা, 3টি বিজ্ঞান নিবন্ধ, 2টি ভ্রমণ কাহিনী ও 1টি রঙিন কমিক্স ছিল এই সংকলনে। উপন্যাস লিখেছিলেন শৈলেন ঘোষ, পার্থ চট্টোপাধ্যায়, ইমদাদুল হক মিলান, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, শিশির বিশ্বাস, শাশ্বতী চন্দ্র এবং বিবেক কুণ্ডু। গল্পও লিখেছিলেন অনেক বিখ্যাত লেখক, সরল দে, বলরাম বসাক, মঞ্জিল সেন, অমরেন্দ্র চক্রবর্তী, তপন বন্দ্যোপাধ্যায়, অনিশ দেব, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, হেমেন্দু শেখর জানা, হীরেন চট্টোপাধ্যায়, শেখর বসু, গৌর বৈরাগী, স্বপন বন্দ্যোপাধ্যায়, সুকুমার রুজ প্রমুখ। ছিল সুযোগ বন্দ্যোপাধ্যায়ের দুর্ধর্ষ রঙিন কমিক্স কর্নেল ডেও। জয়দীপ চক্রবর্তীর ভূতের গল্পের অলঙ্করণ করেছিলেন নির্মলেন্দু মণ্ডল। সব মিলিয়ে এই সংখ্যা ছিল দারুণ জমজমাট। 2016 সালে ছোটদের বার্ষিক সাহিত্য সংকলন আমপাতা জামপাতার প্রচ্ছদ এঁকেছিলেন অনুপ রায়, আর আখ্যাপত্রের ছবি এঁকেছিলেন দেবব্রত ঘোষ। এই সংখ্যায় ছিল 6টা উপন্যাস, লিখেছিলেন অমর মিত্র, রতনতনু ঘাঁটি, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, অভিজ্ঞান রায়চৌধুরী এবং অনিন্দ্য ভুক্ত। আর বড় গল্প ছিল 5টা, যেগুলো প্রায় উপন্যাসের সমান। অনিশ দেব, শিশির বিশ্বাস, গৌর বৈরাগী, দীপান্বিতা রায়, দেবজ্যোতি ভট্টাচার্যের মতো বড় বড় লেখকরা লিখেছিলেন সেই বড় গল্পগুলো। আর ছোট গল্পও ছিল অনেকগুলো, 26টা ছোট গল্প। ত্রিদীপদা মানে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায়, ইমদাদুল হক মিলান, হীরেন চট্টোপাধ্যায়, বলরাম বসাকের মতো শক্তিশালী গল্প লেখকরা ধরেছিলেন ছোটদের জন্য কলম। ছড়া, কবিতা,
সব মিলে কিন্তু জমজমাট ছিল। মনোজ মিত্র ও শেখর বসুর নাটকও ছিল অনেকগুলো কমিক্সও। 2017 সালের ছোটদের বার্ষিক সাহিত্য সংকলন আমপাতা জামপাতা, যেটা দেবাশিস বসু সম্পাদনা করেছিলেন প্রতিবারের মতনই, তার প্রচ্ছদ পট এঁকেছিলেন নির্মলেন্দু মণ্ডল, আর প্রচ্ছদ লিপি ছিল অনুপ রায়ের আঁকা। এই সংখ্যায় 8টি উপন্যাস লিখেছিলেন হীরেন চট্টোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, দীপান্বিতা রায়, দেবজ্যোতি ভট্টাচার্য, শাশ্বতী চন্দ ও শুভশ্রী ভট্টাচার্য। এছাড়াও ছিল 30টি গল্প, 25টি ছড়া, 1টি নাটক, 10টি বিশেষ রচনা, 5টি বিজ্ঞান নিবন্ধ, 1টি ভ্রমণ কাহিনী এবং 2টি সাদা কালো ও রঙিন কমিক্স। ছোট গল্প লেখার জন্য যে সেরা লেখকরা কলম তুলে নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন অমর মিত্র, অনিতা অগ্নিহোত্রী, নবকুমার বসু, শেখর বসু, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, শৈবাল চক্রবর্তী, শিশির বিশ্বাস, অভিজ্ঞান রায়চৌধুরীর মতো নামজাদা লেখকরা। প্রেমেন্দ্র মিত্রের অপ্রকাশিত ছড়া এখানে নতুন করে প্রকাশিত হয়েছিল। আর ভালো লেগেছিল জয়দীপ চক্রবর্তী ও অনন্যা দাশের গল্প। সুযোগ বন্দ্যোপাধ্যায় ও জুরাননাথের কমিক্স ছিল অনবদ্য। এই সংখ্যার সঙ্গে দেওয়া হয়েছিল ছোটদের একটা গানের সিডিও। 2018 এর আমপাতা জামপাতার প্রচ্ছদ এঁকেছিলেন দেবব্রত ঘোষ। এর মধ্যে ছিল 12টি উপন্যাস, 30টি গল্প, 63টি ছড়া কবিতা, 1টি নাটক, 8টি বিশেষ রচনা, 3টি বিজ্ঞান রচনা, 1টি ভ্রমণ কাহিনী এবং 2টি কমিক্স। এছাড়াও কয়েকটা সাদা কালো 1 পাতা করে কমিক্স ছিল। 12টি উপন্যাস লিখেছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, পার্থ চট্টোপাধ্যায়, দেবজ্যোতি ভট্টাচার্য, তমাল বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত দে, শিশির বিশ্বাস, হেমেন্দু শেখর জানা, শান্তনু বসু, শাশ্বতী চন্দ, নন্দিতা মিশ্র চক্রবর্তী এবং মনোজিৎ গাইন। হীরেন চট্টোপাধ্যায়, অমরেন্দ্র চক্রবর্তী, অমর মিত্র, বলরাম বসাক, শেখর বসু, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, গৌরী বৈরাগী, চুমকি চট্টোপাধ্যায়, অনন্যা দাশ প্রমুখ লেখকেরা কলম তুলে নিয়েছিলেন ছোটদের জন্য গল্প লেখার দায়িত্ব নিয়ে। এছাড়া চন্দন সেনের নাটক এবং সুযোগ বন্দ্যোপাধ্যায় ও নচিকেতা মাহাতোর কমিক্স এই বইয়ের মূল্যবান সম্পদ। শঙ্খ ঘোষের ছড়া, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের প্রেতলামার মন্দির উপন্যাসটা, শান্তনু বসুর ঘটোৎকচ ভ্যানিস যা পরে বই হয়েও বেরিয়েছে, এবং দেবজ্যোতি ভট্টাচার্যের রক্ষিত গিরির পুরোহিত উপন্যাসটা আমার খুব ভালো লেগেছে। 2019 সালের আমপাতা জামপাতা গল্পবার্ষিকীর প্রচ্ছদ কিন্তু দুর্ধর্ষ হয়েছিল, এঁকেছিলেন সুব্রত গঙ্গোপাধ্যায়। এই বইটাতেও কিন্তু 12টি উপন্যাস ছিল, 2টি বড় গল্প, 16টি ছোট গল্প, 15টি ছড়া, 6টি বিশেষ রচনা, 3টি স্মৃতিকথা, 4টি কমিক্স ছিল এই বই। শান্তনু বসুর নসিবপুরের ভূত উপন্যাসে দেবাশিস দেবের অলঙ্করণ কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। স্বপন বন্দ্যোপাধ্যায়ের মেঘনাথের সম্পূর্ণ উপন্যাস ওরাং দ্বীপে মেঘনাথ খুব ভালো লেগেছিল। আর ভালো লেগেছিল জয়দীপ চক্রবর্তীর স্মৃতিকথামূলক উপন্যাস যে ভাষা হারিয়ে ফেলেছি। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ড্রাগনের ডিম উপন্যাসটাও বেশ ভালো লেগেছে। সঞ্জীব চট্টোপাধ্যায়ের ছোটবেলার স্মৃতিকথা আমার ছেলেবেলার পুজো খুব ভালো লেগেছিল। এবছরে অর্থাৎ 2020 আমপাতা জামপাতা গল্পবার্ষিকীর কলেবর কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে, প্রায় 100 পাতা কমে গেছে। তার ফলে উপন্যাস 12টা থেকে কমে হয়ে গেছে 6টা। দেখা যাক এই 6টা উপন্যাস কারা কারা লিখেছেন। স্বপন বন্দ্যোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, হেমেন্দু শেখর জানা, দেবজ্যোতি ভট্টাচার্য, জয়দীপ চক্রবর্তী এবং শান্তনু বসু। এছাড়াও গল্প আছে 25টা, 16টা ছড়া কবিতা, 11টা বিশেষ রচনা এবং 3টে কমিক্স। এছাড়াও নাটক এবং কতগুলো অনুগল্প
আছে এই বইতে। শীর্ষেন্দুর অদ্ভুতুড়ে ঘরানার লেখা ছেড়ে শান্তনু বসু এবার তার উপন্যাস বসুন্ধরার বন্ধুতে কিন্তু একটা খুব ভালো টপিক নিয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে সাউন্ড পলিউশন। বিশেষ করে পুজোর সময় কিন্তু এই মাইক এবং বক্সের অত্যাচার আমাদের কান ঝালাপালা করে দেয়। এই বিষয়ে একটা খুব ভালো অর্থবহ সামাজিক উপন্যাস লিখেছেন শান্তনু বসু। সঙ্গে কিন্তু দুর্ধর্ষ সব অলঙ্করণ আছে দেবাশিস দেবের। দেবজ্যোতি ভট্টাচার্যের উপন্যাস ভালো লেগেছে। ঐতিহাসিক উপন্যাস হেমেন্দু শেখর জানার, সেটাও খুব ভালো। তবে স্বপন বন্দ্যোপাধ্যায়ের অদৃশ্য আততায়ী ছোটদের খুব ভালো লাগবে। আর হিমাদ্রি কিশোর দাশগুপ্তের উপন্যাসের মধ্যে কিন্তু একটা অলৌকিক চমকও আছে। জয়দীপ চক্রবর্তীর উপন্যাস ক্লাসিক ঘরানার উপন্যাস, ছোটদের খুব ভালো না লাগলেও বড়দের কিন্তু বেশ ভালো লাগবে এই উপন্যাসটা। শেখর বসুর লেখা গল্প রামু আর টিপটিপ ছোটদের খুব ভালো লাগবে। সৈকত মুখোপাধ্যায়ের চাকা খুব সুন্দর গল্প। জয়ন্ত দে, দীপান্বিতা রায়, অভিজ্ঞান রায়চৌধুরীর গল্প বেশ ভালো লেগেছে। শিশির বিশ্বাসের গল্প খুব সুন্দর। গল্প আছে অনন্যা দাস, দোলন চাপা দাশগুপ্ত, চুমকি চট্টোপাধ্যায় প্রমুখের। এই 8টা বইয়ের মধ্যে 2016 সালের আমপাতা জামপাতার প্রচ্ছদ ছিল এটা। অনুপ রায়ের আঁকা খুব সুন্দর একটা প্রচ্ছদ। এটা আমার আমপাতা জামপাতার সব থেকে ভালো লেগেছিল এই প্রচ্ছদটা। যাই হোক, আজ এই পর্যন্তই। নমস্কার।